নবনির্মিত বাড়ির ফাউন্ডেশনে নিয়ে বড়সড় ধসের ঘটনায় আতঙ্ক ছড়া এলাকায়। নির্মিত হওয়া পিলারের নিচে প্রায় 60 থেকে 70 ফুট মাটি বসে যায় এবং সুড়ঙ্গের আকার ধারণ করে। ঘটনাটি জামুরিয়ার 8 নম্বর ওয়ার্ডের 7 গ্রামের দুর্বার ক্লাবের মাঠ থেকে প্রায় 20 মিনিট দূরে। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে টানা বৃষ্টির কারণে গতকাল রাত্রে ধস নামে। তারা জানান যেখানে ধস নেমেছে সেখানে গ্রামের এক পরিবার 2 মাস আগে বাড়ি বানানোর জন্য পিলার দেয়। গতকাল রাত্রে ধস নামে। ধসের পাশেই রয়েছে অন্য বাড়ি। তারা জানান নিচেই সিলের মাইন্স থাকা অবৈধভাবে কয়লা কাটার কারণে এই ধসের কারণে গোটা গ্রামের মানুষ আতঙ্কিত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর বলে জানান স্থানীয়রা। জামুরিয়া থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। আজকে আমরা সকালে সবাই এলাম, এসে পরে দেখছি যে এত বড় মোটামুটি 60 থেকে 80 ফুটের মতো গর্ত হয়ে গেছে, ধস নেমেছে। তো গ্রামের সবাই মোটামুটি যাদের সাইডে ঘর আছে, ধারে পাশে ঘর আছে, এই যে আমার বন্ধু আছে বাড়ি এই তো সামনে টাওয়ারটার ওই দিকে, তো সবাই মোটামুটি একটা আতঙ্কিত হয়ে আছে। তো কাউন্সিলরকেও আমরা খবর দিয়েছি, কাউন্সিলর এসেও ছিলেন। এসে পর কাউন্সিলর বলেন আমাদেরকে যে যত তাড়াতাড়ি পারছি ব্যাপারটা আমরা দেখছি। ওই দেখা গেল একটা ঘরের ফাউন্ডেশন তৈরি হয়েছে, ফাউন্ডেশন নিচের থেকে নেমে গেছে, কার বা কী হয়েছে তারা আতঙ্ক। আমাদের ওই বাড়িটা আমাদের গ্রামেরই বাউরি পাড়ার একজনের আছে, ও শুরু করেছিল স্টার্ট মোটামুটি 2 মাস আগে। তো আর তো আশা করি ওইখানে মনে হয় আর বাড়ি করা অসম্ভব ব্যাপার, যে মোটামুটি 60 ফুট 80 ফুট ধস নেমে গেছে। কী কারণে ধস মনে হচ্ছে? ধসটা মনে হচ্ছে দেখুন এখানে আমাদের ইসিএল মাইন্স আছে, ইলিগাল মাইন্সও আছে, ঠিক আছে, ওই কারণেই হতে পারে, তাছাড়া তো আর কিছু এখানে নেই। তারপর আমার এদিকে জলের আউটলেটগুলো বন্ধ হয়ে গেছে, আর গ্রামের মাঝখানে সোশ্যাল দিকে হয়েছে, কিন্তু এমনি প্রথম যে গ্রামের মাঝখানে এমনি একটা ধস নেমে যাচ্ছে, মানুষ কতটা আতঙ্কের মধ্যে আছে না? আমরা দেখে তো মানে একদম সবাই অবাক হয়ে গেলাম যে আমাদের এই খেলার মাঠের পাশেই, আমরা এখানে খেলি ফুটবল ক্রিকেট, এই খেলার মাঠের পাশেই এত বড় একটা ধস, আমরা তো আতঙ্কিত হব। খেলা মাঠ থেকে কত দূরে? এই তো মোটামুটি মাঠ থেকে 20 মিটার দূরে, বল চলে এলে বাচ্চারা চলে এলে, আর আমার বাড়ি থেকে 100 মিটার দূরে। এই তো খেলার মাঠটা আমাদের বাউন্ডারি করাই আছে। না না, বল বাচ্চারা যদি চলে আসে। এখনো পর্যন্ত কোনো ইসিএল বা কোনো প্রশাসনের না কেউ কিছু এখনো অবধি আসেনি, মানে এসে দেখে গেছে একমাত্র কাউন্সিলর কাউন্সিলর সব থেকে ফার্স্টে এসে দেখে গেছে, কিন্তু ইসিএল এর তরফ থেকে এখনো কেউ আসেনি।